পটুয়াখালীর রাঙাবালির নয়নাভিরাম পর্যটন স্পট সোনারচরের পর্যটন সম্ভাবনা বাড়ছে। এলাকার লোকজন বলছেন তাদের সুরক্ষায় ঘন হচ্ছে সোনারচরের বন। বনাঞ্চলের ফাঁকে ফাঁকে দেখা যায় হরিণের অবাধ বিচরণ। এখানে রয়েছে প্রচুর মহিষ। এছাড়া সোনারচর সারাক্ষণ মেতে থাকে হাজারো পাখির কলকাকলিতে। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান। বিস্তীর্ণ সবুজের মাঝে সোনারচর, সরু আঁকাবাঁকা খালের দুপাশে গাঢ় সবুজে মোড়া ঘন বন। গাছের ফাঁক দিয়ে সবসময় চোখে পড়ে হরিণের পাল। মানুষের উপস্থিতি টের পেলেই পালিয়ে যায় হরিণের ঝাঁক। এলাকার লোকজন জানান, একসময় যেখানে ভাগ্যের উপর নির্ভর করতে হতো হরিণের দেখা পেতে, অথচ সেই সোনারচরে এখন হরিণের রাজত্ব। অপরূপ দৃশ্য, প্রকৃতি যেন তার রূপের পসরা সাজিয়ে রেখেছেন এখানে। মানুষ এখানে আসলে অবশ্যই সমুদ্র এবং পরিবেশের কারণে মানুষ একীভূত হবে। এখানে খাল, একটা সুন্দর খাল, তার দুই পাশে মনোরম বন আর সুন্দরী প্রাকৃতিক পরিবেশ। এখানে যে কেউ আসলেই আকৃষ্ট হবে। দুই পাশে বনায়ন এবং মাঝখানে ছোট ছোট খাল। এই খাল থেকে 2-1 কিলোমিটার ট্রলার যোগে সামনে গেলেই হচ্ছে আপনি সোনারচরের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। বনের ছায়া ঘেরা অংশে নিশ্চিন্তে বিশ্রাম নেয় বন্য মহিষের পাল। দলে দলে এরা ঘুরে বেড়ায় গোটা বনাঞ্চলে। এখানে গাছে গাছে পাখিও বসে। কিচিরমিচির শব্দে সোনারচরের প্রকৃতিতে নতুন আরেক সৌন্দর্য সৃষ্টি হয়। পর্যটকরা বলছেন, এই বনের সৌন্দর্য অপরূপ। হরিণ, মহিষ আর পাখির মেলবন্ধন দেখে মনে হয় এটা যেন এক টুকরো সুন্দর বন। একটি ব্যতিক্রমধর্মী দৃশ্য দেখা গেছে, সেটা হচ্ছে যে হরিণ। আমরা 15 থেকে 20টা হরিণ দেখেছি। আসলে বাংলাদেশে অনেকগুলি পর্যটন কেন্দ্র আছে, আমরা জানি সকলে। তার মধ্যে আজকে সোনারচর আসার পরে আমার কাছে একটা অসাধারণ দৃশ্য আমার কাছে মনে হচ্ছে। দেখার মতো অনেক কিছু আছে, মানে হরিণ, তারপরে বানর। আর পরিবেশ কর্মীরা বলছেন, সোনারচরের প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি আরও পর্যটক বান্ধব করে গড়ে তোলা দরকার। উপকূলীয় বনগুলো এবং এই যে আমাদের এই বনটা, এই চরগুলো যাতে ভালোভাবে সুরক্ষিত থাকে সেই দিকগুলো আমাদের দেখতে হবে। যারা দূর থেকে আসবেন তারা ইচ্ছা করলে আপনার ঢাকা অথবা বিভিন্ন জায়গা থেকে এসে আপনারা এখানে রাত্রি যাপন করতে পারবেন। বন বিভাগের তথ্য মতে সোনারচরের বনভূমির আয়তন 5000 একর। কামরুল হাসান, 71, রাঙাবালি, পটুয়াখালী।